হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। আজকের ভিডিওটা গাইস খুবই অসাধারণ হতে চলেছে, কারণ আজকে আমি চলে এসেছি মারুতি সুজুকি কোম্পানি মানেসর প্ল্যান্টের ঠিক পেছনে অবস্থিত কাসানে। গাইস, কাসানে কয়েকটি পাহাড় আছে। সেই পাহাড়গুলির মধ্যে একটি পাহাড়ে কয়েকটি মন্দির আছে গাইস। সেই মন্দিরগুলোকে আজকে এক্সপ্লোর করব, আর সেইখানে কি কি আছে, কি কি মন্দির আছে, সব কিছু তোমাদের এ টু জেড বলবো গাইস। তাই গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ারও করে দাও। চলো আর বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমরা কাসানে দুভাবে যেতে পারো। এক নম্বর হলো তোমরা এখানে শেয়ারিং অটো পেয়ে যাবে, যার ভাড়া শুধুমাত্র 20 টাকার বিনিময়ে তোমাদের কাসান পৌঁছে দেবে। এবং যদি তোমরা পায়ে হেঁটে যেতে চাও তাহলেও তোমরা পায়ে হেঁটে যেতে পারো, যার সময় লাগবে তোমাদের আধা ঘন্টার মতো বা 30 মিনিট। এবং যদি তোমরা অটোতে আসতে চাও তাহলে তোমাদের 5-10 মিনিটে পৌঁছে দেবে কাসানে। গাইস, এটা হলো কাসানের বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড তোমরা বলতে পারো। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের অটো নামিয়ে দেবে, তারপরে তোমাদের পায়ে হেঁটে ওপরে উঠতে হবে। আর এটি হলো কাসানের বাজার, যেই বাজারের মিডিল দিয়ে তোমরা পায়ে হেঁটে মন্দিরের দিকে প্রস্থান করবে গাইস। এরপরে তোমরা দুটো রাস্তা পেয়ে যাবে, দুদিকেই তোমরা যেতে পারো। যেদিকেই যাবে সেদিকেই তোমরা মন্দির পেয়ে যাবে গাইস। আমি তো ডান দিকে যাচ্ছি, তোমরা চাইলে বাঁ দিকেও যেতে পারো। গাইস, ডান দিকে আসার পর আরও তোমরা দুটো রাস্তা দেখতে পারবে, একটি হলো ডান দিক, একটি হলো বাঁ দিক। যেদিকে বাঁ দিকে আছে ওটা হলো সিঁড়ি টাইপের রাস্তা, আর ডান দিকেরটা হলো তোমরা গাড়ি নিয়ে যদি আসো তাহলে এখান দিয়ে গাড়ি দিয়ে উঠতে পারবে ওপরে। গাইস, চলো আমিও ডান দিকে যাচ্ছি, কারণ ডান দিকে প্রথমবার এসেছিলাম, এবারও ডান দিকেই যাচ্ছি গাইস। গাইস, ডান দিকের রাস্তাটা খুবই খাড়া পাহাড়ের চড়াই, তার জন্য তোমাদের আমি রেকমেন্ড করব তোমরা সিঁড়ি দিয়ে যাও। সিঁড়ি দিয়ে যে বাঁ দিকের রাস্তাটা ছিল সেদিক দিয়ে তোমরা যেতে পারো। গাইস, ফাইনালি আমি উপরে উঠে পড়েছি, এখন মন্দিরের দর্শন করব। চলো আর দেরি না করে মন্দিরের দর্শন করা যাক। গাইস, তোমরা যদি বাঁ দিক দিয়ে আসতে থাকো তাহলে তোমরা সবার প্রথমে কৈলাস মানসরোবর বাটিকাটি দেখতে পারবে, যেটি আমাদের দেবের দেব মহাদেবের জন্যে বানানো হয়েছে। এবং এই বাটিকার মাঝ বরাবর আমাদের দেবের দেব মহাদেবের একটি বড় ভব্য মূর্তি বিরাজমান, এবং তার ঠিক সামনেই আমাদের নন্দী মহারাজের মূর্তি বিরাজমান। গাইস, এবং গাইস এই মূর্তির 4 পাশ বরাবর অনেক সুন্দর একটি গার্ডেন করে দেওয়া হয়েছে। তোমরা যদি এখানে ফটো ক্লিক করতে চাও তাহলে তোমরা খুবই সুন্দর ফটো ক্লিক করতে পারবে গাইস। কেননা এখানে বাবা মহাদেবের একটি বহুত বড় মূর্তি, মানে অনেক বড় একটি মূর্তি আছে। তোমরা এখানে পিছন থেকে দেখতে পারছো বাবা মহাদেবের চুলগুলো কত বড়, জটাধারী চুল কত বড়, এবং একটি যে গদি করে দেওয়া হয়েছে, চেয়ার করে দেওয়া হয়েছে, সেটি অনেক বড় গাইস। এবং এই গার্ডেনের পেছনেই একটি সুন্দর মন্দির আছে, সেই মন্দিরে একটু পরে যাচ্ছি, আগে এই গার্ডেনটি দেখে নাও গাইস। গাইজ, এখন ভোলে বাবার স্থান থেকে বেরিয়ে একটু সামনে যাই, আরও কয়েকটি মন্দির আছে, সবগুলো এক্সপ্লোর করে তোমাদের দেখিয়ে দেবো গাইজ। এরপরে গাইজ তোমাদের এখানে আরেকটি খুব সুন্দর মন্দির দেখা যাচ্ছে, যেটি হলো এই পাহাড়ের সবার থেকে উঁচার মন্দির। তোমরা এখানে বলতে পারো এই পাহাড়ের এর থেকে উঁচায় কোনো মন্দির নেই। তার আগে তোমাদের দেখাচ্ছি এখানে যে মারুতি সুজুকি কোম্পানিটা আছে মানেশ্বর প্ল্যান্টের, সেই গাড়িগুলো কোথায় রাখা হয় গাইজ। এখানেই সব গাড়িগুলো মানেশ্বর প্ল্যান্টের এখানেই তোমরা স্টোর করে রাখা হয় সব গাড়ি। গাইস, চলো এখন ঢোকা যাক সুমিত্রা দেবীর গর্ভ গিয়ে। গাইস, এটি হলো সুমিত্রা দেবীর মন্দির। এখানে ফটো তোলা একদম সেলফি নেওয়া নিষিদ্ধ আছে, তাই ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, কারণ আমাকে তো ভিডিও করে দেখাতেই হবে তোমাদের। এটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি সুমিত্রা দেবীর ভব্য মূর্তি। এখানে কিছু জ্ঞান দেওয়া আছে গাইস, তোমরা চাইলে পড়তে পারো। এখানে ফ্যানেরও সুবিধা আছে, তোমরা যদি গরমে ক্লান্ত হয়ে যাও তাহলে তোমরা এখানে এসে বসতে পারবে। এবং এই মন্দিরের পেছনটাও খুবই সুন্দর গাইস, এবং একটি বুদ্ধদেবের মূর্তিও রাখা আছে একদম পেছনে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে একটু
ওপরে আরেকটা মন্দির আছে সেখানে গাইস যাব। এটা হলো প্রাচীন ধুয়া, মানে এখানের ধুয়োটা যে আছে সেটি হলো খুবই প্রাচীন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এগুলো জ্বালিয়ে ধুয়ো বানানো হয়, সেটি হলো অনেক প্রাচীন। এবং তার উপরেও আরও কিছু মূর্তি আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাবা মহাদেবের মূর্তি এবং রাম সীতার মূর্তি আছে এখানে, এবং বিষ্ণুদেবের মূর্তি আছে। তারপরে হলো ভোলে বাবার মূর্তি, তারপর হলো দুর্গা দেবীর মূর্তি এবং হলো গণেশ বাবার মূর্তি আছে গাইস। তোমরা এখানে এই পণ্ডিতকেও দেখতে পারবে। এরপরে তোমাদের যাব নিচের দিকে গাইস। এই মন্দিরের একদম নিচেই একটি হনুমানজির মন্দির আছে, সেই মন্দিরটা এখন এক্সপ্লোর করব হনুমানজিকে দর্শন করে। তারপরে একটু নিচে আরও কিছু মন্দির আছে, সেই মন্দিরে যাব। চলো গাইস হনুমানজির মন্দিরটা দর্শন করা যাক। গাইস এটি হলো আমাদের হনুমানজির ভব্য মূর্তি, যেটি তোমরা এখানে দেখতে পারছো। তোমরা যদি হনুমানজির ভক্ত হয়ে থাকো তাহলে তোমরা জয় হনুমান এবং জয় শ্রীরাম এবং জয় বাবা মহাদেব কমেন্টে অবশ্যই লেখো গাইস। এবং এখানেও মহাদেবের মূর্তি আছে এবং এদিক দিয়ে তোমরা নিচে একদম নিচে যেতে পারো, যেদিক দিয়ে আমরা এসেছিলাম ওই জায়গাটায় তোমরা পৌঁছে যেতে পারবে গাইস। এরপরে তোমরা এখানে একটি নবগ্রহ শনি মন্দির আছে, সেই শনি মন্দিরটি দর্শন করতে পারবে, যেটি খুবই 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 সুন্দর গাইজ। আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে এই নবগ্রহ শনি মন্দিরটিকে। দেখো তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে গাইজ। এখানে তোমরা 9টি গ্রহের উপস্থিতি দেখতে পারবে, যার মধ্যে রাহু, কেতু, বৃহস্পতিদেব, বুধদেব, শুক্রদেব, সোমদেব, মঙ্গলদেব, শনিদেব এবং সবার মাঝখানে আছে হলো আমাদের সূর্যদেব। এবং গাইজ এখানে হলো আরেকটি মূর্তি আছে, যেটি হলো অনেক প্রাচীন মূর্তি। এই মূর্তিটা কিসের আমি ঠিক বলতে পারবো না, তাও তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে চারপাশে 4টি দেবতার মূর্তি আছে। এটি হলো শনিদেবের মূর্তি, যেটি আলাদা আলাদা পোজে নেওয়া হয়েছে 4টি শনিদেবের মূর্তি। আর এই শনিদেবের মন্দিরটা পুরো কালো রং দিয়ে তৈরি গাইজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ শনিদেবের নিয়মাবলী, বা তোমরা এখানে শনিদেবের চালিসাও বলতে পারো। এই চালিসা তোমরা পড়ে তোমরা শনিদেবের পুজো আরামসে করতে পারবে। দেখো গাইজ এখানে ফটো তোলা নিষেধ ছিল, তাও তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করে তোমাদের দিয়ে দিলাম। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ারও করে দাও গাইজ। গাইজ আরেকটু আছে ভিডিওটা, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সামনে আরেকটি অসাধারণ মূর্তি তোমরা দেখতে পারবে গাইজ। গাইজ শনি মন্দিরের ঠিক সামনেই আমাদের গণেশ বাবার মূর্তিটি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মূষক রাজও কত বড় এবং গণেশ বাবার পায়ের একটি নখও কত বড়, তোমরা এখানে দেখতেই পাচ্ছ গাইজ। গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ ছেলে এখানে এবং বাবা, দেখো এত দূর ছেলে বাবা। গাইস তোমরা যদি এখানে মন্দিরটা পরিক্রমণ করতে চাও তাহলে তোমাদের এখানে পরিক্রমণ মার্গ করে দেওয়া হয়েছে, এদিক দিয়ে তোমরা মন্দিরটাকে পরিক্রমণ করতে পারবে এবং তোমাদের দেখাচ্ছি কোন দিক দিয়ে শেষ হবে। গাইস পরিক্রমার মার্গটা দেখানোর আগে তোমাদের এখানে আরেকটি মন্দির আছে, গোরক্ষনাথ মন্দির, সেই মন্দিরটাকে দর্শন করে দেখিয়ে দিচ্ছি গাইস। গাইজ এখানে 7টি গোরক্ষনাথ বাবার মন্দির আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুবই 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 সুন্দর। তাই জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ারও করে দাও যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার। এবং সামনে আরেকটি রুম আছে, যেই রুমটিকে তোমরা ঢুকতেই দেখতে পারবে কালী মাতার মূর্তি এবং ভোলে বাবা এবং হনুমানজির মূর্তি। এবং বাইরে তোমাদের বাইরের ভিউটাও দেখিয়ে দিচ্ছি কিরকম দেখায়। গাইজ এই রুমগুলো দিয়ে এগিয়ে এসেই তোমরা এখানে 9টি দেবী মূর্তি দেখতে পারবে। দেবী মূর্তিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। আর তোমরা এখানে একটি যজ্ঞ বেদী দেখতে পারবে, যেখানে যজ্ঞ করা হয় আর এখানের থেকে ধোঁয়া উঠছে, তোমরা ছাইও দেখতে পারবে। এবং যাওয়ার আগে বাবা ভোলেদেব গোরক্ষনাথকে একটি প্রণাম করে এখান থেকে বেরোবো পরিক্রমণ মার্গ তোমাদের দেখানোর জন্য গাইজ। এখানেও ফ্যান চলছে কারণ আমাদের দেবতাদের গরম লাগে, তাই জন্যে গাইজ। গাইজ এটি হলো আমাদের পরিক্রমণ মার্গটি গাইজ, তোমরা দেখে নাও। গাইজ এতটুকুই ছিল আমাদের ভিডিওটাতে। আর এদিক দিয়ে আমরা যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি গাইজ। আমি এখন বাড়িতে চলে যাব, তাই এখানেই ভিডিওটা শেষ করতে চাই। যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ। আর তোমাদের পরিক্রমণ মার্গ আমি করেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছিল, তাই এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই সি ইউ। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও। চলো টাটা বাই বাই গাইজ, টাটা।